যে ব্যক্তি অত্যন্ত শান্ত, সহনশীল, বিবেচক এবং বিনীত, তাকে বলা হয় ধীর প্রশান্ত। ভগবান শ্রীকৃষ্ণের ধীর প্রশান্ত স্বভাব প্রকাশিত হয়েছে পাণ্ডবদের সঙ্গে তার ব্যবহারে। তার প্রতি পাণ্ডবদের ঐকান্তিক ভক্তির ফলে তিনি তাদের সারথি, উপদেষ্টা, সখা, দূত এবং কখনো তাদের দেহরক্ষীও হয়েছেন। ভগবানের প্রতি ভক্তির ফলে যে কি লাভ হয়, এটি তার একটি সুন্দর দৃষ্টান্ত। ভগবান শ্রীকৃষ্ণ যখন মহারাজ যুধিষ্ঠিরের সঙ্গে ধর্মতত্ত্ব সম্বন্ধে আলোচনা করেছিলেন, তখন তার প্রগাঢ় পাণ্ডিত্য প্রকাশ পেয়েছিল, কিন্তু তার অনুজরূপ নিয়ে তিনি অত্যন্ত বিনীতভাবে কথা বলছিলেন, যার ফলে তার দেহের সৌন্দর্য আরও মনোরম হয়ে উঠেছিল। তার চোখের ভঙ্গি এবং তার কথা বলার ধরন থেকে স্পষ্টভাবে প্রমাণিত হয়েছিল যে নৈতিক উপদেশ দানে তিনি অত্যন্ত সুদক্ষ। পণ্ডিতেরা কখনো কখনো যুধিষ্ঠির মহারাজকেও ধীর প্রশান্ত নায়ক বলেও বর্ণনা করেন। তাহলে দর্শক বন্ধুরা, এই ছিল ভগবান শ্রীকৃষ্ণের 6টি স্বরূপের মধ্যে একটি স্বরূপ, যার নাম হচ্ছে ধীর প্রশান্ত। আগামী পর্বে আপনাদের সাথে আবার দেখা হবে পরবর্তী শ্লোক নিয়ে। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। রাধে রাধে।